এইভাবে এই আঙুলটা বাদ। প্রথম আমরা পঞ্চতত্ত্ব বন্দনা এবং গুরু বন্দনা এই দুটি কার্য করব। তো ইসকনের ক্ষেত্রে তারা নিজস্ব গুরুর বন্দনা করে, আমরা স্ব নিজস্ব নিজ নিজ গুরুর বন্দনা করব। আর পঞ্চতত্ত্ব আপনারা জানেন, পঞ্চতত্ত্ব আমাদের কৃষ্ণ ভজনা করতে গেলে নিতাই গৌরকে বাদ দিয়ে আমরা কৃষ্ণ ভজনা করতে পারি না। তাই যে কোনো হরিনাম করুন আর যাই করি সেখানে কিন্তু আমাদের নিতাই প্রভুকে এবং গৌরাঙ্গকে নবদ্বীপে কিন্তু তারা অবস্থান করছেন সর্বদা, তাই তাদেরকে আমাদের কিন্তু স্মরণ নীতি। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস, এই পাঁচজন প্রভুকে আমরা স্মরণপূর্বক আমরা ভজনে প্রবেশ করি। তাই এটা ধরে প্রথমেই এই দুটি মন্ত্র মোটামুটি পড়তেই হবে। দুটি মন্ত্র, একটা হচ্ছে পঞ্চতত্ত্ব মন্ত্র আর একটা হচ্ছে গুরুদেবের প্রণাম বা গুরুদেবকে স্মরণ। প্রথমেই আমরা বলবো, হ্যাঁ দীক্ষা না হলে এই দুটো মন্ত্র পড়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এই দুটো এখানে এইটা ধরে তারপর এই যে বড় দিকটা থেকে আমরা শুরু করব, যেটা মোটা বা বড় বলা হয়। এইরকম বলুন সবাই একসঙ্গে বলবো, ধীরে ধীরে বলবো, স্পষ্ট উচ্চারণ করে বলবো। যতক্ষণ না একটা শেষ হচ্ছে ততক্ষণ অন্য ভূমিতে যাবো। একটু দিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরে গুলি যাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপের নিয়ম হচ্ছে মোটামুটি এই জায়গায় রেখে, হৃদয়ের কাছে রেখে, এইভাবে সোজা করে, শরীর যেন সোজা থাকে, এটাই নিয়ম। ভগবানের পাদপদ্ম অথবা মুখমণ্ডল মুখপদ্ম স্মরণ করতে করতে জপ করা উচিত। অন্য কিছু চিন্তা করতে করতে জপ করা উচিত নয়। ভগবানের পাদপদ্ম অথবা মুখমণ্ডল স্মরণ করতে করতে জপ করা উচিত, অন্য কিছুর দিকে চিন্তা করা উচিত নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম